বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম, অফিসার ইনচার্জ যাত্রাবাড়ি থানা, আমার নিজ জেলা পটুয়াখালী বাউফল। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, আমি এডিসি অতিরিক্ত পুলিশ সুপার এডিসি ওয়ারি হিসেবে কাজ করছি আমার নিজ জেলা ঝালকাঠিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন, আমার নিজ জেলা ভোলা। এর পূর্বে আমি ট্রেনিং সেন্টারের প্রধান ছিলাম তথা কমান্ডেন্ট। আমি বাংলাদেশ পুলিশের ধারাবাহিক ভালো কাজের স্বীকৃতিস্বরূপ 8 বার আই লিডের প্রাপ্ত। সবাই আমার জন্য দোয়া করবেন। একটি ক্রান্তিকালে আমরা দায়িত্ব গ্রহণ করেছি ঢাকা মেট্রো পুলিশের ওয়ারি ডিভিশনের, এবং আমার মনে হয় যে যাত্রাবাড়ি থানা বাংলাদেশে যত থানা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ভিতরে সম্ভবত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখানে আমাদের পুলিশের প্রাণহানি যেমন হয়েছে, এখানে অস্ত্র লুট হয়েছে, সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। সুতরাং এই অবস্থায় আমরা একটি স্বাভাবিক পুলিশি কার্যক্রম শুরু করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে আছি। আপনাদের সবার সহযোগিতা আমরা সামনে এগিয়ে যাব। আমি পরবর্তীতে আমার বিস্তারিত বক্তব্যে আমি আপনাদের সাথে আমার সেই অনুভূতি ব্যক্ত করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত এখানে আমি প্রথম পর্বে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। আপনাদের মধ্যে যদি কেউ বক্তব্য রাখতে চান তাহলে হাত তুলতে পারেন। আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম, আমি একজন গবেষক, বর্তমানে কাজ করছি বুয়েটে। পাশাপাশি আমার একটি আইটি প্রতিষ্ঠান রয়েছে, এক্সপ্রেস সলিউশন লিমিটেড। আমরা গত 5 তারিখ থেকেই চেষ্টা করছি পুলিশের অনুপস্থিতিতে বিভিন্ন ধরনের পরিচালনা অ্যাক্টিভিটিতে হচ্ছে নিজেদেরকে সম্পৃক্ত করা। আপনারা জেনে থাকবেন যে গত 5 আগস্ট থেকে ওয়ারি জোনের অন্তর্ভুক্ত যাত্রাবাড়ি, ড্যামরা, কদমতলী, গ্যান্ডারিয়া, শ্যামপুর এবং ওয়ারি, এই মোটমাট যতগুলো থানা রয়েছে, এই প্রত্যেকটি থানার সার্বিক নিরাপত্তা, এলাকা ভিত্তিক অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সামগ্রিক এলাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আমাদের প্রায় 5400 ভলেন্টিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছে। এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে এই সার্বিক ব্যবস্থাপনায় আমাদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং ডিজিএফআই। যখন পুলিশ ছিল না আমাদের এলাকাতে, ঠিক তখনও আমাদের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছিল। সে সকল অপরাধের সুষ্ঠু তদন্তের জন্য ডিজিএফআই এর প্রায় 2 জন প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা সেন্ট্রালি সেই রিপোর্টগুলো প্রেরণ করে। শুধু তাই না, 5 তারিখের বিভীষিকাময় অধ্যায়ের পরবর্তী সময়ে প্রত্যেকটি থানা যেখানে অনিরাপদ হয়ে ওঠে, সেখানে বিভিন্ন অস্ত্র লুটপাট থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় মাদকের একটি বড় অভয়ারণ্য তৈরি হয়। আমরা চেষ্টা করেছিলাম সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ওই প্রতিকূল অবস্থা থেকে আমাদের দেশকে রক্ষা করার কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করছি। আমার সামনে উপস্থিত সম্মানিত ডিসি এবং এডিসি মহোদয় এবং ওসি মহোদয়ের সামনে যে তথ্যগুলো আমরা প্রেরণ করছি, সেগুলো সবগুলোই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি শিক্ষার্থীর এক একটা ফসল। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই থানা থেকে, যাত্রাবাড়ি থানা থেকে 2 পিকআপ এবং 1 লেগুনা অস্ত্র এবং গোলা বারুদ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করতে সক্ষম হয়েছে। আপনারা জেনে আরো খুশি হবেন, আমরা বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে 126টি অস্ত্র এবং 212 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। থানার গুরুত্বপূর্ণ গোয়েন্দা রিপোর্ট এবং ডিবির বিভিন্ন আলামত, সেগুলো আমরা আর্মির কাছে হস্তান্তর করেছি। বাংলাদেশ ফায়ার সার্ভিসের বিভিন্ন তৎপরতার মাধ্যমে অগ্নি পরবর্তী অগ্নি তৎপরতায় আমরা আগুন নিয়ন্ত্রণ এবং তিতাসের সাহায্যে গ্যাস এক্সপ্লোশনের জন্য আমরা প্রিভেনশন করতে সক্ষম হয়েছি।
আমাদের থানার মধ্যে আমানত হিসাবে থাকা বিকাশের 37,72,400 টাকার একটি ভল্ট বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা পেপার ডকুমেন্টেশনের মাধ্যমে বিকাশের এজেন্টের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছি। 212 কেজি গাঁজা, 12,000 পিস ইয়াবা, হিরোইন এবং বাংলা মদের গোডাউন আমরা বাজেয়াপ্ত করে ডেস্ট্রয় করতে সক্ষম হয়েছি। থানা থেকে পাচার হয়ে যাওয়া আমাদের অফিসারদের, আমাদের কনস্টেবলদের, আমাদের এসআইদের বিভিন্ন ট্যাঙ্ক, মোটর সাইকেল সহ বিভিন্ন লৌহজাত দ্রব্য যেগুলো বিভিন্ন ধরনের গোষ্ঠী বিক্রয় করেছে, ধলপুর থেকে আমরা সেগুলো উদ্ধার করেছি, যার পরিমাণ প্রায় 56 লক্ষ টাকা। যাত্রাবাড়ি, কদমতলী, শ্যামপুর এবং গান্ডা থানার মধ্যে আমাদের ভলেন্টিয়ার যারা ছিলেন, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভলেন্টিয়ারগণ যারা ট্রাফিকের ব্যবস্থাপনায় কাজ করেছেন, তারা এই 4 থানার মধ্যে ছিলেন প্রায় 3,400 জন। এবং আমরা চেষ্টা করেছি অপরাধ দমনে আমাদের ওয়ারি বিভাগের 6টি থানা, নারায়ণগঞ্জের ফতুল্লা, কেনারীগঞ্জ সহ 24 ঘন্টা পেট্রোলিং এর মাধ্যমে 126টি পেট্রোলিং টিম নিয়ে এলাকায় উদ্ভূত যে কোনো অপরাধের সুষ্ঠু সমাধান এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে। শুধু তাই নয়, আমরা এই পর্যন্ত পুলিশের অনুপস্থিতিতে পুলিশের থানাকে আর্মির অস্থায়ী ক্যাম্পে রূপান্তরের মাধ্যমে প্রায় 456টি গুরুত্বের বিবেচনায় অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে 75% অভিযোগের মীমাংসা করতে সক্ষম হয়েছি। আমরা আজ পর্যন্ত সর্বমোট 1,27 লক্ষ টাকার রাষ্ট্রীয় সম্পদ এবং মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন 5 তারিখ আমাদের এই থানা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই থানার মধ্যে পুলিশ এবং অন্যান্য সদস্যদের প্রায় 12টি লাশ ছিল, যেগুলো আমরা 6 তারিখ সকালবেলায় ঢাকা মেডিকেলে হস্তান্তর করতে সক্ষম হয়েছিলাম। এবং একই সাথে থানার বাইরের গেটে থাকা থানার পাশে 3টি এবং থানার অপোজিটে 1টি লাশকে আমরা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন দপ্তরের সাথে কমিউনিকেশন করে বাংলাদেশ ঢাকা মেডিকেলে আমরা হস্তান্তর করেছি। এবং আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের সকল সাধারণ সচেতন শিক্ষার্থী এবং জনতাকে সাথে নিয়ে পুলিশের অনুপস্থিতিতে পুলিশি কার্যক্রমগুলো কিভাবে আমাদের এলাকাতে পরিচালনা করা সম্ভব করা হয়। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে তাদের সার্বিক ব্যবস্থাপনার কিছুটা হলেও সম্ভাব্য সমাধান নিশ্চিত করা। আমরা চেষ্টা করেছি সমগ্র ওয়ারি জোনের প্রত্যেকটি থানায় কত দ্রুত পুলিশি কার্যক্রমগুলো শুরু করতে পারি। আপনারা জেনে থাকবেন অলরেডি আমরা শুধুমাত্র যাত্রাবাড়ি থানা ব্যতীত প্রত্যেকটি থানাতে পুলিশি কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যেই আমরা অপারেশন শুরু করতে সচেষ্ট হয়েছি। এবং এডিসি স্যার এবং ডিসি স্যারের সদয় অবগতির জন্য জানাচ্ছি, একদম 6 তারিখেই আমরা প্রত্যেকটি থানার ইনভেস্টিগেটিভ রিপোর্ট ডিএমপিতে আমরা প্রেরণ করেছি, যেন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের থানাগুলোতে পুলিশি কার্যক্রম শুরু করতে পারি। যেহেতু ক্যামরা এবং গ্যান্ডারিয়া থানা কোনোভাবেই কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, আমরা 8 তারিখের মধ্যেই পুলিশকে আমরা ওই সকল থানায় আনতে সক্ষম হয়েছিলাম। তার পরবর্তীতে শ্যামপুর, কদমতলী এবং আমাদের ওয়ারি জোনে ওয়ারি থানার মধ্যে পুলিশদেরকে আনতে সক্ষম হয়েছি। আপনারা জেনে থাকবেন আমাদের সব থেকে বাংলাদেশের অন্যতম ক্ষতিগ্রস্ত থানা আমাদের যাত্রাবাড়ি থানা, যা ইতিমধ্যে আমাদের ডিসি স্যার ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছেন বিষয়টি। এই থানাকে কিভাবে কত দ্রুত সময়ের মধ্যে পুলিশি কার্যক্রম শুরু করা যায়, পুলিশের প্রত্যেকটা অফিসারগণ আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। আমরা 4 তলা, 5 তলা এবং 6 তলাকে 3 দিনের মাথায় আমরা সম্পূর্ণ পরিষ্কার করতে সক্ষম হয়েছিলাম। শুধু তাই নয়, আমরা পুরো গ্রাউন্ডটি বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় আমরা সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে সম্পূর্ণ গ্রাউন্ডটি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। যারা 6 তারিখ থানা এসেছিলেন তারা জেনে থাকবেন থানার কি অবস্থা ছিল। আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা চেষ্টা করেছি এই থানাকে কত দ্রুত আমাদের কার্যক্রম বান্ধব করা যায়। ডিসি স্যারকে আমি অনুরোধ করে বলবো যে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি কিভাবে প্রত্যেকটি থানায় পুলিশদেরকে কত দ্রুত এনে আমাদের সেবায় তাদেরকে অংশগ্রহণ করাতে পারি। আমরা প্রত্যেকটি
হয়। পুলিশের সাথে সাধারণ ছাত্র জনতাকে সম্পূর্ণ একজন বন্ধু হিসাবে গ্রহণ করা যায়, আমরা তার একটু জ্বলন্ত প্রমাণ হিসাবে অবশ্যই থাকবো আজীবন ইনশাল্লাহ। আমরা স্যারকে অনুরোধ করব, আমাদের এই থানায় এমন কোন পুলিশ অফিসার যেন না আসে যারা দুর্নীতিগ্রস্ত অফিসার হবে। যদি কোন দুর্নীতিগ্রস্ত অফিসার এই থানার মধ্যে আসে, আগের মতো পূর্বের নেই এই থানা হয়তো আবার ধ্বংসযজ্ঞ পরিণত হবে। আমরা স্যারকে অনুরোধ করে বলবো যে আমাদের এই থানার মধ্যে এমন সকল অফিসার আসবে যে সকল অফিসাররা হবে জনতার বন্ধু, জনগণের সাথে তাদের থাকবে নিবিড় সম্পর্ক, কোন দল মত নির্বিশেষে প্রত্যেকটা সাধারণ দিন মজুরে বন্ধু হবে হচ্ছে আমাদের পুলিশ। আমরা বিশ্বাস করব আমাদের এই অত্র জোনের মধ্যে পুলিশ অফিসার হবে হচ্ছে সৎ পুলিশ অফিসার। যদি কেউ দুর্নীতির আশ্রয় নিতে চায়, যদি কেউ দুর্নীতির সাহায্য নিতে চায়, কোন দলের সাথে কাজ করতে চায়, কোন দলের বন্ধু হতে চায়, আমরা সেই কালো হাতকে দূরে দেবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা ছাত্র জনতা বিশ্বাস করি আমাদের দেশকে গড়ার সময় এখনই। আমরা সবাই যদি একসাথে কাজ করি আমাদের দেশকে পরিবর্তন করা সময়ের মাত্র ব্যাপার। আমরা আশা করব ডিসি স্যার এবং এডিসি স্যার আমাদের অন্যতম বিবেচনার সাথে দেখবেন। আমরা এই এলাকায় প্রত্যেকটা মানুষ চেষ্টা করব তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করার। স্যার শুধুমাত্র আমাদেরকে অনুমতি দিয়ে বলবেন যে এই কাজটা আমরা করতে চাই, আমরা ছাত্র জনতা সবাই এক হয়ে স্যারদেরকে হচ্ছে বাংলাদেশ পুলিশকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সাধারণ যোদ্ধা আমরা সবাই একসাথে কাজ করব দেশের জন্য, দেশকে পরিবর্তনের জন্য, দেশকে গড়ার জন্য। আগামীর উজ্জ্বল বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ এখনই শুরু হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে যাত্রাবাড়ি এই জোনে যেন কোনো ধরনের অরাজকতা এবং অরাজনৈতিক সংগঠন এবং যারা আছেন তারা যেন কোনো সহযোগিতা এখানে না পায়, কারণ তাদের অত্যাচারে আজকে বহু ছাত্র প্রাণ গেছে এবং সাধারণ মানুষের প্রাণ গেছে। তারা যেন এখানে কোনো ধরনের আশ্রয় না পায়। আর আমি একটি কথা বলবো, যাত্রাবাড়ি থানা ইনচার্জ ওনাকে বলবো, ওনার কাছে দাবি রাখবো, আপনার কাছে যারা মামলা দিতে আসে আপনি অন্তত সেটা তদন্ত করবেন যেন নিরীহ মানুষ এই মামলা